কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আগামীকাল এসও 23-এর রিটার্ন প্রার্থীদের জন্য অশেষ শুভকামনা থাকলো। তো আমি আগেও বলেছি, আপনাদের রিটার্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করে লিখবেন। তো মধ্যম মানের স্টুডেন্ট এবং বিগিনারদের জন্য আমার আরেকটি কথা আছে, সেটি হলো আমি প্রিলির আগে বলেছিলাম যে যারা মধ্যম মানের এবং ম্যাথে মোটামুটি, তারা কিন্তু ম্যাথটি লাস্টে করবেন, অর্থাৎ প্রিলির ম্যাথটি লাস্টে করবেন। কিন্তু রিটেনের ক্ষেত্রে কিন্তু এটি একদমই ভিন্ন। রিটেনে যারা একটু কম ম্যাথ পারেন, যারা ম্যাথে ভাবছেন দুর্বল বা মধ্যম, তারা কিন্তু ম্যাথটি প্রথমে শুরু করবেন এবং প্রথমে একটা নাই 3টা পারলেও 3টাই করবেন, অথবা 4টা পারলে 4টে করবেন। আর 5টা যদি একটা না পারেন তো 5টা করবেনই। তবে সচরাচর 5টি ম্যাথের মধ্যে একটি ম্যাথ একটু কনফিউশন সৃষ্টিকারী ম্যাথ দেয় এবং যেটি করতে একটু সময় ক্ষেপণ হয়। তো যদি একটা না 3টা পারেন বা 4টা পারেন, 4টাই করবেন, করে আপনার ফোকাসের দিকে চলে যাবেন। যারা একটু দুর্বল মানের, তারা কিন্তু শেষের দিকে ম্যাথটি রাখলে বা শেষের দিকে ম্যাথটি করতে চাইলে অনেক ক্ষেত্রে কিন্তু টেনশনে হোক বা সময়ের স্বল্পতায় হোক, আপনি ম্যাথটি কিন্তু মিলাতে পারবেন না বা তখন টেনশনে পারেনই না। সুতরাং আপনার ম্যাথটি প্রথমে করবেন এবং একটা না করেই আপনার ফোকাসের দিকে চলে যাবেন। ম্যাথ যদি 3টাও হয়, পরে 2টা হচ্ছে না, পড়ে দেখলেন যে 2টা আপনি পারবেন না বা একটু আপনার সময় লাগবে, আপনি 3টা ম্যাথ করেই ফোকাসের দিকে নজর দিবেন এবং অবশ্যই ফোকাসগুলো এবং ডাটা দিয়ে লেখার চেষ্টা করবেন। ফোকাস যদি নাও কমন আসে, সেটাও আমি দেখিয়েছি যে কমন না আসলেও কিছু কমন সংবিধান, এসডিজির গোলের যে কমন ডাটা, এই জিনিসগুলো ব্যবহার করবেন। বাংলাদেশের এমন কোনো লেখা নাই যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংবিধানের কোটেশন মানে উদ্ধৃতি হিসাবে দেওয়া যায় না। সেইগুলাই আপনারা চেষ্টা করুন। যদি আনকমন টপিকস এসেই যায়, তাহলে সংবিধান অ্যাটলিস্ট আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, এসডিজির গোল চেষ্টা করুন, বিভিন্ন মন্ত্রণালয় স্লোগানগুলো চেষ্টা করুন এবং সুন্দরভাবে সকল 2 ঘন্টার মধ্যে সকল বিষয়গুলোই টাচ করার চেষ্টা করুন। কোনো কিছু ছেড়ে আসবেন না। ম্যাথ একটি কম পারলেও আপনি যদি সব রিটেনগুলো সুন্দরভাবে, সমৃদ্ধভাবে এবং গোছালোভাবে লিখেন, আপনি কিন্তু একটু ভালো মার্ক অবশ্যই পাবেন। একটি ম্যাথ কম হলেও আপনি ব্যাংকের চাকরি পাবেন এবং ভালো একটি ব্যাংকে আপনার চাকরি হবে। সুতরাং ম্যাথ নিয়ে অত্যাধিক প্যানিক করবেন না। 3টি ম্যাথ হলেও আপনি টেনশন করবেন না, আপনার লেখা চালিয়ে যাবেন। কারণ ম্যাথের মার্ক অনেক কম। 2টি ম্যাথে দেখা গেলো 6 মার্ক, 6 দিনে 12 মার্ক বা 5 দিনে 10 মার্ক। এই 10-12 মার্ক আপনি রিটেনে ভালো করলে একজন থেকে আপনি আপনার মার্ককে 10-12 পার্থক্য করে ফেলতে পারেন। সুতরাং টেনশন করবেন না। যতটুকু প্রিপারেশন নিয়েছেন ততটুকুর মধ্যে সর্বোচ্চ পরীক্ষা হবে। আপনাদের সফলতা কামনা করছি। আপনাদের আগামীকালের পরীক্ষা ভালো হোক, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জবটি পান। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।